আজকের ক্লাসটা বেসিক্যালি হচ্ছে মূলত থিওরির উপরেই বেশিরভাগ যাবে, ম্যাথে যাওয়া পসিবল হবে না। ম্যাথে কয়েকটা ম্যাথ করতে পারি সর্বোচ্চ, থিওরি বিশাল পার্ট, তো থিওরির দিকে একটু বেশি আর কি যাবো আর কি। তো থিওরিটা যদি পারি তাহলে হচ্ছে ফিজিক্সটাও সুবিধা হবে। তো চিন্তা করলাম যে একটু ডিটেলসে পড়াই, সবারই উপকার হবে, ঠিক আছে? তো আমরা শুরু করি। প্রথম হচ্ছে রাশি, ঠিক আছে? আমরা রাশি জিনিসগুলি কী জিনিস? রাশি হচ্ছে এই গত জগতে যা কিছু পূর্ণ পর্যায়ে সবই হচ্ছে রাশি। সো রাশি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্কেলার রাশি, একটাকে ভেক্টর রাশি। ওকে, শুরু করলাম। দেখো স্কেলার যে রাশি, এই স্কেলার রাশি, ঠিক আছে, 19 হয়তো শিখে আসছো যে স্কেলার রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, কোনো দিকের প্রয়োজন হয় না। তাহলে কি বলতে পারবো? মানের প্রয়োজন হয়, ঠিক আছে। সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য এই স্কেলার রাশিগুলো শুধুমাত্র মানের প্রয়োজন হয়, কোনো দিকের প্রয়োজন হয় না। এরকম রাশিগুলোকে বলা হয় কি? স্কেলার রাশি। সো স্কেলার রাশি কী কী হইতে পারে? সাপোজ ধরো ভর, ঠিক আছে, তারপরে এই দ্রুতি হইতে পারে, দৈর্ঘ্য হইতে পারে, ঠিক আছে। এরকম এইসব জিনিসগুলি হচ্ছে কি আমার স্কেলার রাশির উদাহরণ, স্কেলার রাশির উদাহরণ হইতে পারে। ওকে, আবার কি বললাম? স্কেলার রাশি আবার বলি যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, ঠিক আছে, তাদেরকে কি বলা হয়? স্কেলার রাশি বলা হয়। স্কেলার রাশির উদাহরণ দিতে গিয়ে কি বললাম? একটা হচ্ছে ভর, দ্রুতি, দৈর্ঘ্য, এরকম জিনিসগুলি যাবে। ওকে, এরপরে যেটা আসে সেটা একটু ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। সো ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য, সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন হয়। একটা কি? মান, আর একটা কি? দিক। কোন দিকে আছে, কোন দিকে যাইতেছে, ঠিক আছে, কোন দিকে ঘটতেছে ব্যাপারটা, ওইটা সব প্রকাশ করতে হবে। মানও বলতে হবে, দিকও বলতে হবে, ঠিক আছে। তাহলে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, সেটাকে আমার ভেক্টর রাশি, সেটাই আমার ভেক্টর রাশি। ওকে, এখন ভেক্টর রাশি, সকল ভেক্টর রাশিকে একটা সূত্রের মাধ্যমে আমরা মনে রাখতে পারি। ওই সূত্রটা কি? এরকম হবে: সব প্রিয়তম ভাসে প্রেমে, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, ঠিক আছে। তো এই সূত্রের মাধ্যমে আমরা একটু মনে রাখবো, সব ভেক্টর রাশিকে এই জিনিসের মাধ্যমে আনা যাবে। একটা হচ্ছে ভরবেগ, ঠিক আছে। ভর নিজে কিন্তু আমার স্কেলার রাশি, কিন্তু ভর গুণন বেগ যেটা যখন একসাথে হয়ে যাবে সেটা কি? ভেক্টর রাশি। এই বেগে বেগ, বেগ নিজেও কি একটা ভেক্টর রাশি। সো ভবের ভরবেগটা কি? ভেক্টর রাশি। এই বেগের বেগটাও কি? ভেক্টর রাশি। এই শর্তে বোঝাবো সরণ, এই বলতে বোঝাবো বল, এই পি যেটা সেটা হচ্ছে পৃষ্ঠটান। এই সকল জিনিসগুলো হচ্ছে ফিজিক্সে একসময় পড়বা, ঠিক আছে, একসময় পড়বা। হচ্ছে পৃষ্ঠটান, এটা হচ্ছে ওজন, এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে মন্দন, এটা হচ্ছে ভ্রামক। ধরো জড়তার ভ্রামক আছে, এরকম জিনিসগুলি। আর এই পুরোটা হচ্ছে ভ্রামক, আর এই পুরোটা হচ্ছে প্রাবল্য, প্রাবল্য বা তীব্রতা, ঠিক আছে। প্রাবল্য বা তীব্রতা, এই জিনিসটা বোঝায়। তো এই সকল জিনিস হচ্ছে আমার ভেক্টর রাশি। এই সকল জিনিস বাদ বাকি যেগুলো আছে সবই কি আমার স্কেলার রাশির আওতায় পড়বে। এতটুকু বুঝছো কিনা? বা লেখা শেষ হলে বললো যে ভাইয়া লেখা শেষ হয়েছে। ওই খেলাধুলা করো, সমস্যা নেই, খেলাধুলা দেখো, কোনো প্রবলেম নেই। স্কোরটা মাঝে মাঝে আমার জানাই হোক, কোনো প্রবলেম নেই, কিন্তু লেখাগুলি মিনিমাম লেখো, নাহলে বুঝবো না। এতটুকু বুঝছো কিনা? না বুঝলে বললো, না বুঝলেও বললো, ঠিক আছে। যদি লেখা হয় তাহলে বললো ভাই লেখা হয়েছে। আবার বলি, ভেক্টর রাশিগুলোকে আমরা একটা সূত্রের মাধ্যমে নিতে পারি। কি কি? ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, ঠিক আছে। ভবের যেটা আছে এটা ভরবেগ, বেদিয়ে বেগ, শতে সরণ, গতে বল, এই পি যেটা আছে এটা পৃষ্ঠটান, ওতে ওজন, তত হচ্ছে ত্বরণ, মতে মন্দন, ভাষে হচ্ছে ভ্রামক, প্রেমে হচ্ছে প্রাবল্য বা তীব্রতা। এই সকল জিনিস বাদ বাকি যেগুলো আছে সবই কি আমার স্কেলার রাশির আওতায় পড়বে। তো দেখো লেখা হয়েছে কিনা।
প্রাবল্য বা তীব্রতা, ঠিক আছে, প্রাবল্য বা তীব্রতা, এটা হচ্ছে তীব্রতা, তীব্রতা, তীব্রতা। আচ্ছা আমি মুছে ফেললাম তাহলে আস্তে আস্তে। ভেক্টর রাশি এগুলি লিখো তোমরা আস্তে আস্তে লেখো। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা এখন হচ্ছে কয়েকটা সংজ্ঞা আছে, এগুলি আমরা বাকি কথাগুলি বুঝতে পারবো না, তো ওই সংজ্ঞাগুলি আমরা আগে দেখবো। তো এটা শিরোনাম দা কয়েকটি সংজ্ঞা, কয়েকটি সংজ্ঞা। কথা যদি ক্লিয়ার না বুঝো সেটাও বললো, ঠিক আছে, জানাইতে হবে, না জানালে বুঝবো না, তো জানাবো। কয়েকটি সংজ্ঞা। প্রথম হচ্ছে ধারক রেখা, প্রথম হচ্ছে ধারক রেখা, ধারক রেখা। নর্মালি ভেক্টরগুলি বিশাল একটা অসীম রেখার একটা অংশ হয়ে থাকে, ঠিক আছে, একটা সরলরেখার অংশ হয়ে থাকে। এই যে ভেক্টরটা, এই একটা সরলরেখা, ঠিক আছে, যে কোনো একটা সরলরেখা। তো একটা ভেক্টর হচ্ছে এই পর্যন্ত, ও থেকে পি পর্যন্ত, ঠিক আছে, এতটুকু হচ্ছে একটা ভেক্টর, এই এতটুকু হচ্ছে একটা ভেক্টর। সো এই ছোট্ট একটা ভেক্টর যে অসীম, এটা অসীম, ঠিক আছে, এটা আপনার বলে বড় গেছে, দুনিয়ার পাশে ছাইরা গেছে, যাইতে আছে যাইতে আছে এই সরলরেখাটা, ঠিক আছে। ওই সরলরেখার যে অংশটা হচ্ছে আমরা নিলাম, ঠিক আছে, এদিকে ভেক্টর, এই ভেক্টরটা যে সরলরেখার অংশ সেইটাই কি আমার ধারক রেখা। এই যে ছোট্ট একটা ভেক্টরটা বিশাল একটা সরলরেখার যে অংশ বা অসীম সরলরেখার যে অংশ, এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা বলা হয় কি ধারক রেখা, ঠিক আছে। এই সরলরেখাটাকে কি বলা হবে? ধারক রেখা বলা হবে, ঠিক আছে। ওকে, বাংলাদেশের তো খেলা হইতেছে, দেখলাম হচ্ছে কয়েকটা দলে খেলা হইতেছে, ওদের কি খবর? শুধু ইন্ডিয়ান নিয়ে পড়ে থাকলা। ধারক রেখাটা কি বললাম? এই যে ছোট্ট একটা অংশ, যে বিশাল সরলরেখার অংশ, ওই সরলরেখাকে কি বলা হবে? ধারক রেখা বলা হবে, ঠিক আছে। বা অসীম যে সরলরেখাটা আছে, সেই অসীম সরলরেখাটা কি বলা হবে? ধারক রেখা বলা হবে। তো বুঝে গেলে হবে জাস্ট। এরপরে আসা হচ্ছে ভেক্টরের সমতা। ভেক্টরের সমতা, ভেক্টরের সমতা। সো ব্যাপারটা একটু খেয়াল করো, জিনিসটা আসলে কি বোঝায়। ধরো এটা একটা ভেক্টর, এটা হচ্ছে এবি ভেক্টর। কি ভেক্টর? এবি ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে সিডি ভেক্টর। এটা ধরো যে হচ্ছে ই এফ ভেক্টর। আজকে থিওরি বেশি, ঠিক আছে, তো একটু মনোযোগ দিয়ে দেখো ক্লাসটা, তাহলে বুঝবা না। এখন আমি বললাম যে এই এ বি সি ডি আর ই এফ পরস্পর সমান ভেক্টর, ঠিক আছে। ভেক্টরের সমতায় কি বলবো? সমান কিনা, দুইটা ভেক্টর সমান কিনা সেটা কিভাবে বুঝবো? তো আমি বললাম যে এ বি সি ডি আর ই এফ তিনটা হচ্ছে পরস্পর সমান ভেক্টর। কিভাবে হবে? এক নম্বর যে শর্তটা, যদি এরকম হইতে হয়, তিনটাকে যদি আমি সমান বলতেই চাই, একেবারে যদি বলতেই চাই, তাহলে কি কি হইতে হবে? প্রথম কথা হচ্ছে দুইটা ভেক্টরের দৈর্ঘ্য সমান হতে হবে। দুটি ভেক্টরেরই দৈর্ঘ্য সমান হতে হবে, দৈর্ঘ্য সমান, ঠিক আছে। দিক একই হতে হবে, দিক একই হতে হবে। তিন নাম্বারটা আমি একটু পরে বলতেছি, দেখো এই দুইটা বুঝছো কিনা, দুটি ভেক্টরের দৈর্ঘ্য সমান হতে হবে, এটা যেই দৈর্ঘ্যের, এটা যেই দৈর্ঘ্যের, আবার এটার সাথে যদি এটা কম্পেয়ার করি তাহলে কি একই দৈর্ঘ্যের হতে হবে। এতটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ, প্রেসিডেন্ট কাপই বলতেছিলাম আর কি। তো এতটুকু ক্লিয়ার কিনা দেখো, ভেক্টরের সমতা আমরা বলবো, দুইটা ভেক্টরকে আমরা সমান তখনই বলতে পারবো যখন কিনা তাদের দৈর্ঘ্য সমান হবে, এই দুইটার দৈর্ঘ্য সমান হবে, ঠিক আছে। এটার সাথে যদি এটা কম্পেয়ার করি তাহলে কি এই দুইটার দৈর্ঘ্য সমান হবে, ঠিক আছে। আর দিক একই হতে হবে, দেখো সবই আমি এদিকে দিছি, ঠিক আছে, দিক একই হতে হবে। আর তিন নম্বর যেটা, সেটা হচ্ছে যে ভেক্টর দুটি ধারক রেখা,
এই ধারক রেখা একই বা সমান্তরাল হতে হবে, সমান্তরাল হতে হবে। ধারক রেখা তো একটাকে বললাম কি জিনিস ছিল, এটা সরলরেখার একটা অংশ ছিল এটা। তাহলে বললাম কি ধারক রেখা একই। দেখো দেখো এই দুটা সিডি আর ইএফ, এই যে সিডি ভেক্টরটা আর ইএফ ভেক্টরটা ধারক রেখা কি একটা সরলরেখার যে অংশটা বিশাল একটা সরলরেখার দুটো অংশ, রাইট? সো এটা কি তারা পরস্পর সমান হবে। ওকে, আবার কি বললাম বা সমান্তরাল হতে হবে। এই দুটা রেখা এই যে এবি এই যে আসছে, ঠিক আছে, এই যে এবি যেই ভেক্টরটা আছে এবি ভেক্টরের সমান্তরাল হচ্ছে সিডি ভেক্টর। সো যেহেতু সমান্তরাল তাহলে কি এই দুটো পরস্পর সমান ভেক্টর বলতে পারবো, ঠিক আছে? তার মানে কি দৈর্ঘ্য সমান, দিক একই আছে, সমান্তরাল আছে, সমান ভেক্টর বলা যাবে। আবার দৈর্ঘ্য সমান, সিডি আর ইএফ এর দিক একই দিকে আছে, আবার কি একই ধারকের অংশ, তাই কি বলা যাবে সিডি আর ইএফ পরস্পরকে সমান ভেক্টর বলা যাবে। সো এই তিনটা ভেক্টর রয়েছে পরস্পরের সমান ভেক্টর বলা যাবে, কোনো সমস্যা নেই। সো এতটুকু ক্লিয়ার কিনা জানাইও, ক্লিয়ার না? ওকে, এবার হচ্ছে বিপরীত ভেক্টর, 2 নাম্বার দাও। এবার হচ্ছে বিপরীত ভেক্টর, ঠিক আছে, 1 2 3 নাম্বার। এটা বিপরীত ভেক্টর ব্যাপারটা কি? আচ্ছা, বিপরীত ভেক্টর একটু কিন্তু মনে আছে কি বললাম? সমান ভেক্টরের সময় কি কি ছিল? যে হচ্ছে দৈর্ঘ্য সমান ছিল, দিক একই দিকে ছিল, আর কি ছিল ধারক রেখা একই বা সমান্তরাল ছিল, রাইট? তো ওইরকম ভাবেই হবে, কিন্তু এখানে দিকটা আলাদা হবে, এখানে শুধু দিক আলাদা হবে। ধরো এটা হচ্ছে এবি ভেক্টর, এটা হচ্ছে সিডি ভেক্টর। এবি ভেক্টরের দিকটা হচ্ছে এই বরাবর, আর সিডি ভেক্টরের দিকটা হচ্ছে এরকম কোনটা পরস্পর বিপরীত, একটা এদিকে দিছি একটা এদিকে দিছি, ঠিক আছে? সো এটার যে শর্ত সেটা হচ্ছে ভেক্টর দুটির মান সমান। কি 1 নম্বর, বিপরীত ভেক্টর বলতে পারবো, দুটি ভেক্টরকে আমি বিপরীত ভেক্টর তখনই বলতে পারবো যখন কিনা তাদের মান সমান, ভেক্টর দ্বয়ের মান সমান। এই ভেক্টর দুটির মান সমান, ঠিক আছে? আচ্ছা, দিক কি বিপরীত, ভেক্টর দুটির দিক বিপরীত, দিক বিপরীত, ভেক্টর দুটির দিক বিপরীত, এটা বলতে পারবো। এই দুটাকে আমরা বিপরীত ভেক্টর তখনই বলতে পারবো যখন কিনা তাদের ভেক্টর দুটার মান সমান হয়, ভেক্টর দুটির দিক বিপরীত হয়, আর হচ্ছে কি ধারক রেখা হচ্ছে একই বা সমান্তরাল হয়। ভেক্টর দুটির ধারক রেখা একই বা সমান্তরাল। সো পার্থক্য কি পাইলাম? আগেরটার সাথে একটাই পার্থক্য পাইলাম, সেটা কি দিকটা বিপরীত হবে। কি হবে? দিকটা বিপরীত হবে। সো ক্লিয়ার কি না? ক্লিয়ার হলে ক্লিয়ার বইলো, ক্লিয়ার? কে একজন বইলো? শুধুমাত্র হচ্ছে আমার দিকটা হচ্ছে বিপরীত, বাকি সবই সেম। লেখা না বোঝা গেলে বইলো। কেউ একজন বইলো, তাহলে সামনে আগাইতে পারবো না তো। বুঝছো কি না এতটুকু? ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। মনোযোগ দিতে হবে, তাহলে বুঝবা না। চার নম্বর হচ্ছে নাল ভেক্টর। কি ভেক্টর? নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর, ভেক্টরটা আসলে বাংলা লিখতে আমার কষ্ট হয়, এজন্য এটা ইংলিশে লিখে রাখি। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তো নাল মানে হচ্ছে শূন্য, ঠিক আছে? যে ভেক্টরের মান শূন্য তাকে কি বলা হয়? নাল ভেক্টর বলা হয়। সোজা কথা, যে
আচ্ছা এইবার দেখো ঠিক আছে কিনা, এইবার দেখো যে সাউন্ড ওকে কিনা। সাউন্ড কি ঠিক আছে কিনা জানাই ওকেও। সাউন্ড কি ওকে কিনা কেউ জানাইও। ওকে ওকে ঠিক আছে, অন্তরা লাভিবে ওকে। আচ্ছা এবার দেখো ঠিক আছে কিনা, এতটুকু বুঝতে পারছিল যে একক ভেক্টর জিনিসটা কি, শূন্য নয় এমন কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। ঠিক আছে, একক ভেক্টরের মান এক একক, এটা বলছিলাম লিখতে, লেখা যদি হয় তাহলে জানা যায় ভাইয়া লেখা হয়েছে। ফুল ক্লিয়ার এবার। আচ্ছা আচ্ছা শূন্য ভেক্টরটা অ্যাকচুয়ালি কি আছে, আচ্ছা শূন্য ভেক্টরটা হচ্ছে যে ভেক্টরের মান শূন্য, ঠিক আছে, ওইটাকে বলা হয় শূন্য শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। মানে কথা হচ্ছে যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। ঠিক আছে, মানে ভেক্টরের মান নাই। এটা কীভাবে হয় সেটা যদি বলতে চাই সেটা হচ্ছে এরকম, সাপোজ ধরো এ একটা ভেক্টর, কীভাবে হইতে পারে এ একটা ভেক্টর, এ ভেক্টর যদি পজিটিভ হয় নেগেটিভ কী হবে, মাইনাস এ না। তো যেই ভেক্টরটা পাবো সেটা কত, শূন্য ভেক্টর। ঠিক আছে, এরকম যদি হয় একটা ভেক্টর আছে তার বিপরীত দিকে একটা ভেক্টর বানাবো, যোগ করে দেবো, যেটা হয় সেটাই কি আমার শূন্য ভেক্টর হবে। ঠিক আছে, হ্যাঁ শূন্য ভেক্টর বললাম তো, ওই একটা ভেক্টর পাইছি এ, ঠিক আছে, কীভাবে বানাবো, এ ভেক্টরের সাথে তার বিপরীত মানের একটা ভেক্টর যোগ করব। ঠিক আছে, ভেক্টরে বিয়োগ বলতে বোঝায় তার বিপরীত মানের কোনো জিনিসকে যোগ করা, ভেক্টরে বিয়োগ বলতে বোঝায় কোনো একটা ভেক্টরের বিপরীত মানের যোগ করা। সো এ মাইনাস এ মানে হচ্ছে যেটা ভেক্টর যোগ করলাম, এ হচ্ছে একটা দিকে ভেক্টর, সাপোজ ধরো এইটা এ ভেক্টর যদি হয় তাহলে মাইনাস এ কোনটা হবে, এই যে এটা এরকম। ঠিক আছে, এটা যদি আমার এ ভেক্টর হয়, এটা যদি এ ভেক্টর হয়, দিক যদি চেঞ্জ করি এইটি আমার কী হবে, মাইনাস এ। ঠিক আছে, যোগ করার পরে যেটা আসবে সেটা কি আমার শূন্য ভেক্টর। আচ্ছা শূন্য ভেক্টর কি ক্লিয়ার কিনা, যারা জিজ্ঞেস করছিল শূন্য ভেক্টরটা ক্লিয়ার হয়েছে? যে ভেক্টরের মান শূন্য একক তাকে বলা হয় শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। শূন্য ভেক্টর যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে বললো যে ক্লিয়ার হয়েছে ওইটা। হ্যালো এনিওয়ান? আচ্ছা শূন্য ভেক্টর। এবার আসি একক ভেক্টরে। একক ভেক্টর হচ্ছে একটা ভেক্টর তোমার দেওয়া থাকবে, সাপোজ ধরো এই ভেক্টরটা দেওয়া আছে, ঠিক আছে, তার একক ভেক্টর বের করার জন্য ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করবো। একটাই কথা বলছিলাম, যদি এরকম জিনিস থাকে যে পরমান, এই যে পরমান না, এই যে পরমান, এটাকে বলা হয় এই ভেক্টরের মান মান মান। ঠিক আছে, এই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করবো, তাহলে শূন্য নয়, শূন্য হলে হবে না, শূন্য বাদে যে কোনো ভেক্টর। ঠিক আছে, শূন্য বাদে যে কোনো ভেক্টর। এবার বলছি যে শূন্য নয় এমন কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়, ওই ভেক্টর দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। একক ভেক্টরের মান এক একক, এটাই সংজ্ঞা আসে। এই এ ক্যাপ মানে বোঝাবে একক ভেক্টর। ঠিক আছে, ক্যাপ মানে কি বোঝায়, একক ভেক্টর বোঝায়। ঠিক আছে, তাহলে এ ক্যাপ হচ্ছে এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান। এবার ক্লিয়ার কিনা, একক ভেক্টর ক্লিয়ার হয়েছে? একটা ভেক্টর নিবা, ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করবা, যা পাবা সেইটাই কি আমার একক ভেক্টর। একক ভেক্টর ক্লিয়ার হলে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার হচ্ছে আয়ত একক ভেক্টর, এটা হচ্ছে 6 নম্বর, এটা হচ্ছে আয়ত একক ভেক্টর, এটা ইম্পর্টেন্ট। আয়ত একক ভেক্টর কি, আয়ত একক ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা তো নরমালি জানি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেমন এক্স আর ওয়াই। ঠিক আছে, তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলতে বোঝায় এক্স অক্ষ হচ্ছে এইটা, এটা তো ওয়াই অক্ষ আমরা জানি, রাইট? সো ত্রিমাত্রিক বলতে ঠিক আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলতে তিনটা অক্ষ বোঝাবে, একটা হচ্ছে জেড অক্ষ, এরকম প্রত্যেকটার সাথে এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ কত 90 ডিগ্রি করে থাকবে। ঠিক আছে, এটার সাথে এটা 90 ডিগ্রি করে থাকবে, এটার সাথে এটাও 90 ডিগ্রি করে থাকে, প্রত্যেকটা 90 ডিগ্রি করে থাকে।
সো যদি উদাহরণ চাও তাহলে বলবো একটা ঘরের কোণা কল্পনা করো, কোণা কল্পনা করলেই পাওয়া যাবে যে হচ্ছে ত্রিমাত্রিক আয়ত একক আর কি স্থানের ব্যবস্থা পাবা। ঠিক আছে, একটা ঘরের যদি কোণা কল্পনা করো, কোণা, ঠিক আছে, একটা কোণা কল্পনা করে দেখবা একটা অংশ গেছে এই দিক বরাবর, একটা অংশ গেছে উপরের দিকে, একটা অংশ গেছে পাশের দিকে। ঠিক আছে, এরকম হয়। ঠিক আছে, তো এরকম যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর কল্পনা করা হয়, এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর কল্পনা করা হয়, এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর কল্পনা করা হয়, সেটা কি? সেটা হচ্ছে আই। ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর কল্পনা করা হয়, সেটা কত? জে। আর জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর কল্পনা করা হয়, সেটা কত? কে। ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ। তাহলে এবার বলবো যেটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক অক্ষ বরাবর। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক অক্ষ, এক্স অক্ষের ঋণাত্মক অক্ষ কোন দিকে হবে? এই যে বরাবর। দরকার নেই ভাবার, চিন্তা ভাবনা করার দরকার নেই। এখন আপাতত দেখো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এটা কি আয়ত একক ভেক্টর বলতেছি আমি। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর বরাবর আই, কত? আই। ওয়াই অক্ষ বরাবর জে, আর জেড অক্ষ বরাবর কে। এই তিনটাকে বলা হয় তোমার আয়ত একক ভেক্টর। ঠিক আছে, এই যে তিনটা, এই তিনটাকে বলা হয় যে আই জে কে। ঠিক আছে, এই এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে। দেখো উপরে প্রত্যেকটা আমি কি দিছি? ক্যাপ দিছি। ক্যাপ দেওয়ার মানে হচ্ছে তার প্রত্যেকই কি একক ভেক্টর। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে। এই তিনটাকে কি বলবো? আয়ত একক ভেক্টর বলবো। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? সবাই তো ক্লিয়ার লিখছে? আচ্ছা, তাহলে ক্লিয়ার। তাহলে আয়ত একক ভেক্টর কোথায় হয়? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, আর জেড অক্ষ বরাবর কে। এই তিনটাকে বলা হবে কি? আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর বলা হবে। আচ্ছা, এবার দেখো ভেক্টরের সংযোগ, ভেক্টরের সংযোগ। ভেক্টরের সংযোগ মানে যোগ করা। ঠিক আছে, ভেক্টরের সংযোগ বলতে কি বুঝবো? যোগ করা। আচ্ছা, ভেক্টরের সংযোগ, ভেক্টরের সংযোগের যে প্রথম যে রুলসটা আছে সেটা কি? ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রতে বলতেছে যদি দুইটা ভেক্টরের মানে যে কোনো দুইটা সন্নিহিত বাহু, সাপোজ ধরো এই একটা বাহু আছে, এই একটা বাহু আছে, এই যে সন্নিহিত বাহু, সন্নিহিত মানে হচ্ছে পরস্পরের সাথে সংযোগ আছে, এই দুইটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে সূচিত করা যায়, সাপোজ এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি। ঠিক আছে, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ও থেকে এর দিকে আর এ থেকে বি এর দিকে ভাবে গেছে দুইটা ভেক্টর। এই ও এ যেটা সেটা আমার কি? ধরো যে পি ভেক্টর, আর ও বি যেটা সেটা কি আমার কিউ ভেক্টর। ঠিক আছে, তো একটা ত্রিভুজের যদি এটা একটা সন্নিহিত বাহু হয়, দুইটা সন্নিহিত বাহু হয়, তাহলে পরস্পরকে কি করবো? এই যে ও থেকে এই দিকে একটা সূচিত করলাম। ঠিক আছে, ও একটা ভেক্টর আছে এদিকে গেল, এই বি যে ভেক্টরটা আছে সেটাকে কি করব? এই ভেক্টরের শীর্ষবিন্দুতে বসাবো। আবার একটু ভালো করে বুঝাই, নাহলে বুঝবা না। ধরো দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে এরকম একটা ভেক্টর আর এরকম একটা ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। ঠিক আছে, তো বলছে দুটো যোগ করতে কার সাহায্যে? ত্রিভুজ সূত্রের সাহায্যে। তখন কি করব? এই যে পি ভেক্টর, পি ভেক্টরের শেষ বিন্দু যেটা আছে না, এই বিন্দুতে কিউ ভেক্টরের আদি বিন্দু বসাবো। আদি বিন্দু বসানোর পর এরকম বসালাম সাপোজ। ঠিক আছে, আদি বিন্দু বসানোর পর দিকটা কি হবে? এই দিকটা হবে না? জাস্ট কি করছি? এটা নিয়ে এখানে বসাইছি। ভালো কথা। তাহলে তাদের যে সংযোগ হবে, সংযোগ বলতেছি আমরা, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে তাদের লব্ধিটা হবে এই দিক বরাবর। ঠিক আছে, আমি একটু যদি লিখতে চাই ভালো করে, তাহলে জাস্ট একটু লিখো।
সাপোজ ধরো এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। সো এটা যদি ত্রিভুজ কল্পনা করি, ত্রিভুজটা কি এরকম হবে না? ঠিক আছে, এরকম হবে তো। ত্রিভুজ কল্পনা করলাম, এদিক গেল, ভালো করে বুঝো। এটা হচ্ছে পি ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। এটার দিক হচ্ছে এদিক বরাবর, এটার দিক হচ্ছে এদিক বরাবর, ঠিক আছে। আচ্ছা, এই যে পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, যদি যোগ করতে হয় ত্রিভুজ সূত্র অনুসারে, তাহলে পি আর কিউ এর যোগফল হবে এই বিন্দু থেকে সরাসরি এদিক বরাবর আর, ঠিক আছে। তাহলে বলতে পারবো যে আর ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ। কি বলতে পারবো? আর ইকুয়াল টু পি প্লাস কিউ। আচ্ছা, এদের কি কেউ বুঝছো কিনা? এটা যদি একটা ত্রিভুজ কল্পনা করি, ঠিক আছে, দুইটা বাহু, এই এ বি আর সি, ঠিক আছে। এ বি আর বি সি কি একই দিকে আছে না? এই মানে একই ক্রমে আছে, এই ক্রমে গেছে, ঠিক আছে। দুইটা বাহু পি আর কিউ, দুইটা বাহু। তৃতীয় বাহুটা হবে তাদের লব্ধি, এই আরটাকে বলা হবে তাদের লব্ধি, ঠিক আছে। এটাই ত্রিভুজ সূত্র। আর এদিকে হবে পি প্লাস কিউ, এটা বুঝছো কিনা? আচ্ছা, আর এদিকে হচ্ছে পি প্লাস কিউ, ত্রিভুজ সূত্র হচ্ছে এটা। যদি কিনা দুইটা বাহু পরস্পর কি হয়, সন্নিহিত বাহু একটা ত্রিভুজের, তাহলে অপর যে বাহুটা আছে সেইটাই আমার কি হবে, লব্ধি হবে। এবার দেখো বহুভুজ সূত্র, সেটা কি? ধরো অনেকগুলি ভেক্টর আছে, এটা হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, এরকম অনেকগুলি ভেক্টর আছে, ঠিক আছে। সো যোগ করতে হবে কিভাবে? একটা ভেক্টর নিবা, যে কোনো একটা ভেক্টর নিছো। ধরো এটা হচ্ছে এ ভেক্টর, কত? এ ভেক্টর নিলাম, ঠিক আছে। এ ভেক্টর দিকটা হচ্ছে এদিক বরাবর। এখন এটা যদি এ ভেক্টর হয়, সাপোজ এটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে। এটা ধরো যে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে, এটা সি, এটা ডি, এভাবে আলাদা আলাদা অনেকগুলি ভেক্টর আছে, সবগুলো যোগ কিভাবে করবো? এই ভেক্টরের এটাকে বলা হয় হচ্ছে প্রথম বিন্দু, এটাকে বলা হয় দ্বিতীয় বিন্দু বা শীর্ষবিন্দু, বা এটার পাদবিন্দু বলতে পারো, এটা শীর্ষবিন্দু বলতে পারো। তো এটা কি বলা হবে? যে পাদবিন্দু। আর এটাকে বলা হবে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, ঠিক আছে। এই বিন্দুকে বলা হবে শীর্ষবিন্দু। সো এরকম যদি হয়, তাহলে হচ্ছে তোমার কাজ হচ্ছে একটা ভেক্টর নিছো, একটা ভেক্টর নিবা, ঠিক আছে। তারপরে দ্বিতীয় যে ভেক্টরটা আছে, দ্বিতীয় ভেক্টর যে প্রথম বিন্দুটা আছে এখানে বসাই দিবা, তাহলে দেখতে এরকম হবে, ঠিক আছে। তৃতীয় যেই ভেক্টরটা পাবা সেটাকে আবার সেম ভাবে বসাবো, এই এখানে বসাবো, বসাইছে, ঠিক আছে, এরকম পাইলাম। চতুর্থ যে ভেক্টরটা আছে ওইটা আবার কি করলাম, এদিকে বসাইলাম, তাহলে চারটা ভেক্টর পাইলাম। কয়টা ভেক্টর পাইলাম? চারটা। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি। তাহলে তাদের লব্ধি হবে প্রথম বিন্দুর প্রথম প্রান্ত থেকে, মানে প্রথম ভেক্টরের প্রথম প্রান্ত থেকে শেষ ভেক্টরের শেষ প্রান্ত পর্যন্ত, ঠিক আছে। এখন এইটাও কিন্তু একটি ত্রিভুজ সূত্রের একটা বড় রূপ। আর কি হবে? এ আর বি ভেক্টরকে যদি যোগ করতাম আমরা, তাহলে ভেক্টরটা কোন দিকে হইতো? এদিক বরাবর না? ত্রিভুজ সূত্র অনুসারে এইটাই তো হইতো। তাহলে এ প্লাস বি, এটা কি লিখতে পারবো? এ প্লাস বি লিখতে পারবো না? এ প্লাস বি লিখতে পারতাম। আবার এখন এই ভেক্টরটা এদিকে হইলো, এখন এই ভেক্টরটা আর এই ভেক্টর যদি যোগ করি তাহলে কোথায় পাবো? এই ভেক্টরটা পাবো না? তাহলে এই যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা যোগ করলে কত হবে? এ প্লাস বি প্লাস সি, রাইট? প্লাস বি প্লাস সি। এখন এই ভেক্টরটা কি হবে? এইটার সাথে এটা যোগ করবো, তাহলে কি হবে? এটা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এইটাই বহুভুজ সূত্র। বুঝছো কিনা? ক্লিয়ার যদি হও তাহলে জানাই। ক্লিয়ার? এখন ক্লিয়ার কিনা? এখন কেউ ক্লিয়ার লিখো, আমি দেখতেছি। ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার হইলে জানাইও। ওকে, এইবার যেটা করবো এটা একটু প্রমাণ সহকারে পড়বো, এটা লাগবে খুব, ঠিক আছে। এটা অনেক অনেক লাগবে। সামান্তরিক সূত্র, ঠিক আছে। কি জিনিস? সামান্তরিক সূত্র।
ভালো করে খেয়াল করে, ব্যাপারটা হচ্ছে কি, একটা আমি পয়েন্ট নিছি, যে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে, এই একটা বল ধরো, যে কোনো একটা বল, বল না একটা পয়েন্টে ধরো, ঠিক আছে। তো একই সময় কি করছি, একই সময় আমি এদিকে দুইটা ফোর্স প্রয়োগ করছি, এদিকে করছি এদিক বরাবর, এদিকে ফোর্স প্রয়োগ করছি এদিক বরাবর, এদিকে ধাক্কা দিছি, আবার এই বরাবর ধাক্কা দিছি, তাহলে কি হবে, একটা ধাক্কা গেছে এদিক বরাবর, একটা ধাক্কা গেছে এদিক বরাবর, একই সময়, কিন্তু একই সময় হয়েছে, ঠিক আছে, একই সময় একটা ফোর্স প্রয়োগ করলাম এদিক বরাবর, একটা ফোর্স প্রয়োগ করলাম এদিক বরাবর। তাহলে তোমার কি মনে হয় এই বিন্দুটা কোন দিকে যাবে, এই কোণাটা কোন দিকে যাবে, একটু পাশাপাশি এরকমভাবে যাবে না? এতটুকু কথা ঠিক আছে কিনা? এখানে যদি একটা ধরো যে একটা বক্স থাকে, ঠিক আছে, এই বক্স থাকে, এই বক্সে আমি একই সময়ে কি করলাম, এদিক বরাবর ধাক্কা দিলাম এই হাত দিয়া, একই সময় আবার এদিক বরাবর ধাক্কা দিলাম, তাহলে বক্স থেকে আস্তে আস্তে এদিক বরাবর সরবে না? কোনা কোণে একটা সরবে না? সরবে না, সরবে না? তোমরা একটু বলো তো যে এই কোণা বরাবর যাবে কিনা, এই আর বরাবর যাবে কিনা, যদি এদিকে বল প্রয়োগ করি, এদিকে বল প্রয়োগ করি, যদি একই সময় এই বল প্রয়োগ করতেছি, আবার কি বল প্রয়োগ করতেছি, যদি একই সাথে যদি বল প্রয়োগ করি, তাহলে কি হবে, এই মাঝ বরাবর যাবে না? বলো তো কেউ, যাবে? বাঁধ বরাবর যাবে কিনা? আমি দুইটা বল যদি এই একটা একটা এই যে এই বক্স ছিল, এই বক্সকে যদি একটু ধাক্কা দিই, এই পি বরাবর যদি ধাক্কা দিই আর কিউ বরাবর যদি ধাক্কা দিই একই সময়, তাহলে কি আর বরাবর যাবে না? হ্যাঁ, মুভ করবে কোন দিক বরাবর? আর বরাবর না? আর বরাবর মুভ করবে কিনা? বাকিরা একজন বলছে হ্যাঁ মুভ করবে, আচ্ছা ঠিক আছে, মুভ করবে। তাহলে এই জিনিসটা সামুদ্রিক সূত্র ব্যাখ্যা করতে পারবে কিভাবে বলি। তো বলতেছে যদি কিনা একই সময়ে, ঠিক আছে, একটি কোণাতে, ঠিক আছে, দুইটা বল প্রয়োগ করি বা দুইটা ভেক্টর হয়, এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর একই সময় কিন্তু হয়েছে, তাহলে যদি সামুদ্রিকের সন্নিহিত বাহু হয়, তারা যদি সামুদ্রিকের সন্নিহিত বাহু হয়, তাহলে সামুদ্রিকটা কল্পনা করি আমরা, এইটা গেল, ঠিক আছে, এই একটা গেল, এই সামুদ্রিকটা কল্পনা করতেছি, তাহলে সামুদ্রিকের এই কর্ণ যেটা আছে না, এইটাই আমার লব্ধি হবে। আমরা বের করতে চাই কি লব্ধি, ঠিক আছে, সামুদ্রিকের কর্ণই কি হবে, তাদের লব্ধি। তো এই সংজ্ঞাটা একটু লিখো, ঠিক আছে, যে কোনো সামুদ্রিক, এটা লিখতে হবে, এটা আসবে, কোনো সামুদ্রিকের একই বিন্দু হতে, এই একই বিন্দু হচ্ছে এটা, ঠিক আছে, এই যে একই বিন্দু লিখলাম, এই বিন্দু হচ্ছে এটা, একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি, যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামুদ্রিকের হবে ঠিক আছে, লিখে দাও, ওই কর্ণই এদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। এইটাই আমার কি সামুদ্রিক সূত্র। আবার বলতেছি, কোন সামুদ্রিকের এই যে একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি, এই যে এই দুটা, এই যে এটা হচ্ছে পি, এটা কি কিউ, ঠিক আছে, এই দুটা সন্নিহিত বাহু দুটি যদি কোনো কোণার উপর একই সময় ক্রিয়ারত দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, তাহলে ওই বিন্দু হতে সামুদ্রিকের উপর অঙ্কিত যে কর্ণ আর এইটা কি হবে, এই দুটা ভেক্টরের লব্ধি হবে, ঠিক আছে। এত কি ক্লিয়ার কিনা বলো?
বুঝছো কিনা বা লেখা হয়েছে কিনা, লেখা হইলে আমি মুছবো এটা, বলো। ক্লিয়ার? ওকে, মুছে ফেললাম, ঠিক আছে। এবার দেখো, লেখা যদি লেট করতে হয় তাও বললো যে ভাই লেট করে একটু লিখবো। আচ্ছা, এখন সামুদ্রিক সূত্রের যে মান নির্ণয়, এই যে আর এর মান নির্ণয় করবো, আর এর মান নির্ণয়। ওকে, কিভাবে কি নির্ণয় করবে একটু দেখো। ধরো তোমার আর এর মান নির্ণয়, হ্যাঁ, আর এর মান নির্ণয়। তো ধরে নাও আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে এরকম, ঠিক আছে, এরকম। এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে ও বি, ঠিক আছে। তাহলে তার কর্ণটা কোনটা হবে? এই বরাবর হবে তাদের কর্ণটা, ঠিক আছে। এটা হচ্ছে ও এ, এত ধরো এই যে ও এ, ঠিক আছে। এই ও একটা ভেক্টর, সেটা কত? পি ভেক্টর, এই যে পি লিখলাম। ও বি একটা ভেক্টর, সেটা কি? কিউ ভেক্টর লিখলাম। তাহলে তাদের কর্ণ কোনটা হবে? কর্ণ হচ্ছে এই দিক থেকে এই দিক বরাবর, এই যে লব্ধি তো এইটাই নাকি, এই যে এটা হচ্ছে ডাবল দিবা। ডাবল মানে বোঝায় লব্ধি, ঠিক আছে। সিঙ্গেল মানে হচ্ছে ভেক্টর, আর ডাবল যদি দিয়ে তীর চিহ্ন, ওইটার নাম হচ্ছে লব্ধি। এটা হচ্ছে আর। সো একটু ভালো করে খেয়াল করে দেখো কি কি বলি, খুব মনোযোগ সহকারে শুনো, নাহলে বুঝবা না। যদি মনোযোগ সহকারে শুনো বুঝতে মজা লাগবে। আচ্ছা দেখো, এই যে পি আর কিউ, তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। কি? আলফা। পি আর কিউ দুইটা ভেক্টর ও বিন্দুতে ক্রিয়া করতেছে, এই আলফা কোণ করে ক্রিয়া করতেছে। কত কোণ করে? আলফা কোণ করে ক্রিয়া করে, ওকে। আর আর যেটা, আর হচ্ছে পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, আর হচ্ছে পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, ভালো কথা। আর এটা হচ্ছে এই যে আর দিকে গেছে না, ও আর, এটা হচ্ছে সি আর কি, ও সি বরাবর গেছে, ঠিক আছে। তো একটু আমি তীর চিহ্ন দেই, এটা হচ্ছে এই দিক বরাবর, এটা হচ্ছে এই দিক বরাবর, ঠিক আছে, লিখে দেব। সো এই ও যেটা আছে সেটা একটু বাড়াই দিলাম, এই দিক বরাবর, এই দিক বরাবর একটু বাড়াই দিলাম। আর সি থেকে এবার এখানে লম্ব টানতেছি, লম্ব টানলাম কত? ডি। কত লম্ব টানলাম? ডি লম্ব টানলাম। খেয়াল করে দেখো, আবার বলি, ও এ সমান হচ্ছে পি বাহু বা পি ভেক্টর, ও বি সমান হচ্ছে কিউ ভেক্টর। তো সামুদ্রিক সূত্র অনুসারে আর যেটা বা ও সি, এইটাই কি আমার লব্ধিটা, ওকে, ভালো কথা। সো কিছু প্রমাণের করার জন্য, কিছু একটা প্রমাণ করার জন্য আমি কি করছি, সি থেকে এই ও এর বর্ধিত অংশের উপর লম্ব টানছি, এটা কত? সিডি লম্ব টানছি, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার কিনা জানাইও, এতটুকু ক্লিয়ার কিনা? আর বাকিরা কই? মাত্র 5 জন ক্লাস করতেছে। আচ্ছা দেখো, আর এর মান নির্ণয় করার ক্ষেত্রে এখন যা যা করা লাগবে সেটা কি? ত্রিভুজ OCDA, কোথায় কোথায়? ত্রিভুজ OCD, কি বলছি? ত্রিভুজ OCD, তার মানে হচ্ছে এই ত্রিভুজটা ও সি, এই ডি, এই ত্রিভুজের ক্ষেত্রে বলতেছি আমি সব এখন। ত্রিভুজ OCDA, ঠিক আছে। কি লেখা যাবে? ত্রিভুজ OCD কি একটা পিথাগোরাস সূত্র যাবে না? যেহেতু হচ্ছে পিথাগোরাস সূত্র অনুসারে না, পিথাগোরাসের সূত্র অনুসারে পাই, পিথাগোরাসের সূত্র অনুসারে কি কি লিখতে পারবো? লিখতে পারবো হচ্ছে অতিভুজ স্কয়ার। এটা কি অতিভুজ, এটা কি ভূমি, আর এটা কি লম্ব, ঠিক আছে। থিটা তো কোণ, ওকে। ওপি স্কয়ার সমান কত লেখা যাবে? সরি, ওপি না, এটা হচ্ছে ও সি স্কয়ার, ভুল বলছি। ও সি স্কয়ার সমান হচ্ছে ওডি স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার। কি কি? এই ও সি স্কয়ার সমান হচ্ছে ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, ঠিক আছে। অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ওকে। এখন ওডি এর মানটা আমার লাগবে, ওডি এর মান কেমন নির্ণয় করা যাবে একটু খেয়াল করো। এবার আরেকটা ছোট ত্রিভুজ নেবা, সেটা কত? ত্রিভুজ এইটা এসিডি, এ সি ডি এ, কোথায়? ত্রিভুজ এ সি ডি এ, ঠিক আছে। এখন বেসিক সূত্র বলো, এই যে cos, আচ্ছা আরেকটা জিনিস বলি, এইটা যেহেতু আলফা, এই বি ও এ যে কথা, সি এ ডি একই কথা না?
এই কোণটা যেই কথা আবার কি এই কোণটা একই কথা না, এটাও কি হবে আলফাই হবে। তাহলে কজ আলফা সমান সমান হচ্ছে কবরে ভূত আছে, ঠিক আছে। তাহলে ভূত কত বা ভূমি হচ্ছে এডি আর অতিভুজ কত এসি। তাহলে কত লেখা যাবে এডি ইজ ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে এসি কজ আলফা। আচ্ছা এসি যে কথা আবার দেখো যেহেতু এটা সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে এসি যে কথা ওবি একই কথা। ওবি যেহেতু কিউ তাহলে কত বলা যাবে এসিও কিউ বলা যাবে। তাহলে বলতে পারবো না যে এডি সমান সমান হচ্ছে কিউ কজ আলফা, বলতে পারবো কোনো সমস্যা নেই। আবার দেখো আমি যদি এখানে যে পাইলাম এডি সমান সমান কত পেলাম কিউ কজ আলফা, এডি সমান সমান কত পেলাম কিউ কজ আলফা। আচ্ছা তাহলে সাইন আলফা সমান সমান কত হবে এবার, সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ, লম্ব কত সিডি, অতিভুজ কত এসি। তাহলে কত বলতে পারবো সিডি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা। ক্লিয়ার কিনা এতটুকু? এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে বলো হ্যাঁ ক্লিয়ার। এতটুকু ক্লিয়ার থাকলে বলো ক্লিয়ার। বুঝতে পারছি কিনা এতটুকু? ওকে তাহলে এবার দেখো কি কি লিখতেছি। ওসি স্কয়ার মানে কি, ওসি মানে হচ্ছে আর, তাহলে বলতে পারবো না যে আর স্কয়ার, বলা যাবে কোনো সমস্যা নেই। ওডি মানে হচ্ছে কি, ওডি কে দুইটা অংশে ভাগ করতে পারবো, ও এ আর কত এডি, ও এ প্লাস কত এই এডি স্কয়ার। আর সিডি, সিডি মানে কতটুকু এই সিডি, তাহলে লিখলাম এখানে সিডি লিখলাম সিডি স্কয়ার। ওকে ভালো কথা। তো এখান থেকে কি কি লেখা যাবে একটু ভালো করে দেখো তো। এই ও এ প্লাস এডি, ও এ মানে কত, ও এ মানে তো পি, তাহলে পি লিখলাম। আর এডি মানে কত এই যে এডি কিউ কজ আলফা, তাহলে কিউ কজ আলফা লিখলাম কিউ কজ আলফা হোল স্কয়ার প্লাস সিডি স্কয়ার, সিডি মানে কত কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা স্কয়ার লিখলাম। তাহলে এখন কি কি বলতে পারবো, আর স্কয়ার সমান সমান হচ্ছে এইটার বর্গ প্লাস কি এইটার বর্গ, তাহলে কি কি বলা যাবে পি স্কয়ার প্লাস 2পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা, রাইট? বলতে পারবো কোনো সমস্যা নেই। আর এখানে কি ছিল কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, লিখতে পারবো কোনো সমস্যা নেই। এটা বর্গ সূত্র নিয়েছি এ প্লাস বি হোল স্কয়ার, আর কিছু নেই। এ প্লাস বি হোল স্কয়ারে এলাবোরেট করো এতটুকু পাবো, এই এতটুকু পাবো, ঠিক আছে? বাকিটুকু হচ্ছে এতটুকু। এখন একটা জিনিস কাজ করি সেটা বলো যে এই যে আমি জিনিসটা নিলাম এই যেটা একটু কনসিডার দেখো কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, যদি কিউ স্কয়ার কমন নেই তাহলে কত পাবো শুধু এতটুকু পাবো না, এই এতটুকু পাবো, রাইট? শুধু এতটুকু পাবো। সো কি বলতে পারবো যে আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কয়ার প্লাস 2পি কিউ কজ আলফা প্লাস, এখন ছোট গেলে সূত্র সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা ইকুয়াল কত 1, তাহলে শুধুমাত্র কত থাকবে কিউ স্কয়ার ইনটু 1 থাকবে। এই এতটুকু কজ স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা সমান সমান হচ্ছে 1, এতটুকু লিখছি আর কিছু না, ঠিক আছে? সো আমি কি পাইলাম আলটিমেটলি যেটা পাইলাম সেটা হচ্ছে এরকম যে এই আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কয়ার সাজায় লিখলাম কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কজ আলফা কত আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কজ আলফা বা রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কজ আলফা, এটা পাইলাম, ঠিক আছে? এই জিনিসটা পাইলাম। এইটাই হচ্ছে আমার ভেক্টরের মান, এই আর বা লব্ধির মান হচ্ছে এইটাই কি লব্ধির মান, লিখে নাও যে এইটাই কি লব্ধির মান, এইটাই আমার কি লব্ধির মান, লব্ধির মান। হ্যাঁ বুঝে যায় কিনা, ক্লিয়ার কিনা? কে একজন বললো যে ভাইয়া ক্লিয়ার? আজকে অনেক দূর যাওয়ার চিন্তা ভাবনা ছিল। ক্লিয়ার? আচ্ছা ওকে, বোঝা যায় না?
বিস্ময় সূচক চিহ্ন দিছ, বুঝে যায় কি না? ক্লিয়ার করে বললো যে বুঝে যায় না। ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। এবার দেখো দিক তো নির্ণয় করবো, এই যে থিটা না, এই থিটাটা বের করতে হবে আমার। কেন বের করবো দেখো, এবার হচ্ছে দিক নির্ণয়। কি জিনিস? দিক নির্ণয় বা থিটা নির্ণয়, দিক নির্ণয়। তো আমরা ধরে নিয়েছি হচ্ছে এই আর ভেক্টরটা তোমার পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। কত? আর ভেক্টরটা পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তো এইখানেও আবার নিবা যে ত্রিভুজ ও সি ডি এ বা ত্রিভুজ ও সি ডি হতে পাই। কি কি? ত্রিভুজ ও সি ডি হতে পাই। কি কি পাই? টেন থিটা। কি কি? টেন থিটা। টেন থিটা সমান সমান কত বলো? টেন থিটা সমান সমান কত? লম্ব বাই ভূমি, রাইট? সো এটা হচ্ছে আমাদের কোনটা? এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে ত্রিভুজটা। লম্ব হচ্ছে এই সিডি আর ভূমি হচ্ছে এডি। কত? তাহলে সিডি ডিভাইডেড বাই কি পাবো? ওডি পাবো, রাইট? সিডি জানি কত? সিডি হচ্ছে আমরা জেনেছি কিউ সাইন আলফা। কত? কিউ সাইন আলফা। আর ওডি মানে কি? ওডি মানে হচ্ছে ও এ প্লাস এডি। কত কত? ও এ প্লাস হচ্ছে এডি। তাহলে কত কত লিখে যাবে? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি। ও এ মানে তো পি, রাইট? পি প্লাস এডি। এডি মানে কত? কিউ কজ আলফা। তাহলে কোণ কোণ কত হবে? থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এটা হচ্ছে আমার উৎপন্ন কোণ। ভালো করে খেয়াল করো, কার সাথে কোণ উৎপন্ন করছিল? পি এর সাথে কোণ উৎপন্ন করছিল থিটা। এই পিটা সিঙ্গেললি আছে, ঠিক আছে, সিঙ্গেল এখানে আছে। আর নরমালি tan থিটা মানে কত? সাইন বাই আলফা, সাইন বাই কজ, ওই হিসাবে থাকবে। সো সহজ মনে রাখার উপায়টা হচ্ছে যার সাথে কোণ উৎপন্ন করবে সে এখানে একা থাকবে, সে এখানে একা থাকবে, ঠিক আছে। আর বাকিটা হচ্ছে কত? কিউ বাই কিউ সাইন আলফা ডিভাইডেড বাই কিউ কজ আলফা। এতটুকু সহজে মনে রাখতে পারো, ঠিক আছে। যার সাথে কোণ উৎপন্ন করবে সে হচ্ছে এই সাইডে থাকবে একা, আর উপরে নিচে তো সাইন বাই কজ হবেই, ওটার সাথে কিউ থাকবে, ঠিক আছে। সো যার সাথে কোণ উৎপন্ন করবে সে কি থাকবে? একা থাকবে। এটুকু মনে রাখবে, তাইলে হবে। এতটুকু ক্লিয়ার কিনা? আমার জানাইও, আমার জানাইও যে ক্লিয়ার কিনা এতটুকু। যার সাথে কোণ উৎপন্ন করবে, যেমন কি পি এর সাথে কোণ উৎপন্ন করেছে, তাই হচ্ছে পিটা সিঙ্গেললি আছে। আর টেন থিটা মানে হচ্ছে সাইন বাই কস, ওই হিসাবেই আছে আর কি। সো আলটিমেটলি হবে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। ভেক্টরের অংশ, ভেক্টরের অংশ, ভেক্টরের অংশ বলতে বোঝায় একটা ভেক্টর যদি থাকে, একটা ভেক্টর আছে আর, এটাকে কত অংশে ভাগ করা যেতে পারে সেটা। এই একটা ভেক্টর আছে আর, এই একটা ভেক্টরকে কত অংশে ভাগ করা যেতে পারে সেটা, ঠিক আছে। সো ভেক্টরের অংশ বলতে বোঝায় একটা ভেক্টর দেওয়া থাকবে, ওই একটা ভেক্টরকে তুমি কত অংশে ভাগ করতে পারবা, সেটাই কি ভেক্টরের অংশ। তো লিখবা যেটা সেটা হচ্ছে যে দুটি অংশে বিভক্তিকরণ, দুটি অংশে বিভক্তিকরণ, দুটি অংশে বিভক্তিকরণ। সো ধরো এটা কেমনে করা যাবে সেটা করার জন্য ধরো এটা হচ্ছে আমার ভেক্টরটা, এই যে এটা ভেক্টরটা। তো এই ভেক্টরটাকে আমরা দুটো অংশে ভাগ করতে চাই, একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে এই দিক বরাবর। সো ধরে নিলাম এই ভেক্টরটা আর, এই ভেক্টরে ভাগ করবো সেটা কত? আর, সেটা হচ্ছে আর ভেক্টর। আর ভেক্টরটা তোমার এই ভেক্টরের সাথে মানে এই দিক বরাবর পি অংশ আসছে। আর ভেক্টরটা এই অংশে যে পি অংশ বা পি একক যায়, সাপোজ ধরো পি একক যায়, ঠিক আছে। আর এই দিক বরাবর যায় হচ্ছে কিউ একক। একটা ভেক্টরকে যদি দুটো অংশে ভাগ করি কিছু অংশ পরিমাণ যাবে। সো আর কে দুটো অংশে ভাগ করলাম, পি আর কি কিউ। ধরে নিলাম পি এর সাথে আলফা কোণ উৎপন্ন করে, কত কোণ? আলফা কোণ। আর কিউটা বিটা কোণ উৎপন্ন করে, কত?
এই বিটা কোণ উৎপন্ন করে। কথা ক্লিয়ার কিনা এতটুকু? আমি বললাম কি আর একটা ভেক্টর দেওয়া আছে তোমার, ঠিক আছে, এটাকে দুইটা অংশে ভাগ করতে পারবো, এই পি অংশে ভাগ করব আর কি অংশে ভাগ করব। বললাম আর ভেক্টরটা পি এর সাথে আলফা কোণ উৎপন্ন করে আর কিউ এর সাথে বিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে। সো এটা একটু সামান্তরিক আমি রূপ দিই, সেটা কি, সেটা হচ্ছে এরকম রূপ হবে। তো ধরো এটা যদি ধরো এদিকেই গেছে, ঠিক আছে, এদিকে বরাবরই গেছে, কোনো সমস্যা নেই, এদিকে যদি বরাবরই যায় তাহলে এটা হচ্ছে এরকম দেখতে হবে। কি হয়ে গেছে, আবার দেখো এটা হচ্ছে আমাদের 8টা, ঠিক আছে। সো এটা বলছিলাম পি আর এটা কি কিউ। এই 8টা পি এর সাথে কোণ উৎপন্ন করছে হচ্ছে আলফা, কত আলফা কোণ উৎপন্ন করছে, কত আলফা, আর এটার সাথে কোণ উৎপন্ন করছে বিটা, ঠিক আছে। সো এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি সাপোজ, ঠিক আছে, এরকম সামান্তরিক। ভালো করে খেয়াল করে দেখো, এইটা যেই কোণ এটা কি একই কোণ না? একান্তর কোণ হিসেবে এটা বলতে পারবো, এটা যদি বিটা হয় এটাও কি হবে, বিটাই হবে, কোনো সমস্যা নাই। আর এই কোণটা কত হবে, যে এই কোণটা কত হবে তোমাদের কি মনে হয়? দেখো যে কোনো ত্রিভুজ ধরতে পারো, যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা পাই, কত 180 ডিগ্রি বা পাই। তাহলে বলতে পারবো না ত্রিভুজ ও এ বি এ, ত্রিভুজ ও এ বি এ, ঠিক আছে, ত্রিভুজ ও এ বি এটার ভিতরে কি কি বলা যাবে? এটার ভিতরে বলা যাবে যে এই কোণ এটা হচ্ছে এরকম পাই মাইনাস আলফা প্লাস বিটা, বলা যাবে না? ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে পাই, তাহলে তিনটা কোণ পাইছি এখানে, কত কত পাইছি, কোণ ও পাইছি, কোণ এ পাইছি, আর কত কোণ বি পাইছি, ঠিক আছে। এতে গেলে কত পাই, ভালো কথা। আমার লাগবে কি কোণ এ কোণটা, তাহলে কোণ এ এদিকে কত বলা যাবে, পাই মাইনাস কোণ এ মাইনাস কোণ বি, ঠিক আছে, এটাতে বলতে পারবো পাই মাইনাস কোণ এ এর মান কত হয়েছে আলফা আর কি, এইখানে ভিতরে, ঠিক আছে। তাহলে হচ্ছে আলফা, এটা হচ্ছে কত প্লাস বিটা, এবার বলতে পারবো, কোনো সমস্যা নেই। এন্ড বি কোণ বলতে তোমরা আবার পেছলা দিতে পারো, সেটা কাটার উপায় আছে, সেটা কাটার উপায় হচ্ছে এরকম, তুমি দিবা হচ্ছে ত্রিভুজ বি ও এ, ত্রিভুজ কোণ বি ও এ দিলাম, ঠিক আছে, এটা কাটানো যাব, প্লাস কোণ এ পুরোটাই দিতে পারবো, কোনো সমস্যা নেই, প্লাস কোণ ও বি এ সমস্যা হচ্ছে কত পাই, এই যে পাই দিলাম বা 180 ডিগ্রি দিতে পারলাম, কোনো সমস্যা নেই। আমার দরকার শুধুমাত্র কোণ এটা, তাহলে বলতে পারবো না পাই মাইনাস আলফা প্লাস বিটা, দেখো এভাবে বলা যাবে কিনা। সো কোণ এ যেটা আছে এটা হবে কি পাই মাইনাস আলফা প্লাস বিটা, পাই মাইনাস আলফা প্লাস বিটা, হ্যাঁ পাই মাইনাস আলফা প্লাস বিটা, ঠিক আছে। আচ্ছা আবার বলি, দেখো সো দুইটা আমার দরকার কি, এই যে আর এই আরটাকে দুইটা অংশে ভাগ করবো। এতক্ষণ কি করছি, দুইটা জিনিস ছিল, একটা করতাম, ঠিক আছে, তিনটা চারটা থাকতো, আমি কি করতাম একটা লব্ধি বের করতাম। এবার একটা লব্ধি দেওয়া আছে, দুইটা অংশে ভাগ করতে হবে আমার। সো 8টা দেওয়া থাকবে আমার কি পি অংশে আর কি অংশে ভাগ করবো, এটা হচ্ছে মেইন জিনিস আর কি, এই জিনিসের, ঠিক আছে। সো ওই ক্ষেত্রে বললাম যে এখানে আর যেটা আছে, আরটা হচ্ছে পি এর সাথে আলফা কোণ উৎপন্ন করেছে, আর হচ্ছে এই আর এর সাথে কিউটা হচ্ছে বিটা কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। সো ত্রিভুজ ও এ বি, এই যে ত্রিভুজ ও এ বি, এটা কল্পনা করতেছি। সো এটা যদি বিটা কোণ হয়, এই যে সি ও বি যদি বিটা কোণ হয়, একান্তর কোণ হয়, আমরা এই সি বি এ না, এই যে তোমার এ বি আর ও, এইটাকে বলতে পারবো কি বিটা কোণ। মানে এই কোণটা যে কথা, এই কোণটা যে কথা, এই কোণটা একই কথা, কারণ কি একান্তর কোণ বলে এই দুটো জিনিস একই জিনিস হবে। আচ্ছা, আর আমি যেহেতু হিসাব করবো, হিসাবের জন্য আমার এই কোণটা বের করা দরকার, তো এটা কেমনে বের করলাম, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সো ত্রিভুজ ও এ বি, এই যে ত্রিভুজ ও এ বিতে হচ্ছে এই কোণটা, তাহলে এই কোণটার নাম কি বি ও এ, এই লিখছি বি ও এ লিখলাম। আবার কি এই কোণটা, এটা কি এই কোণ এ কোণ, আবার কি এই কোণটা, এটার নাম কি, এটার নাম হচ্ছে ও বি এ। এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে পাই, কত, এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে পাই। ওকে, তাহলে শুধুমাত্র কোণ এ বের করার জন্য কি করতে হবে, বাকি যেটা বের করলাম পাই থেকে, তাহলেই হবে, ঠিক আছে। সো এই হিসেবে বলতে পারবো কোণ এ সমান হচ্ছে পাই মাইনাস আলফা প্লাস বিটা।
ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ। এবার দেখো, তো এটা বের করার জন্য এখন একটা বিশেষ সূত্র নেব। কি সূত্র? বিশেষ সূত্রটার নাম হচ্ছে ত্রিভুজ ও এ বি তে সাইনের সূত্র প্রয়োগ করে পাই। সাইন সূত্র প্রয়োগ করে পাই, প্রয়োগ করে। তো সাইন সূত্র জিনিসটা কি? সাইন সূত্র জিনিসটা হচ্ছে যে কোনো একটা বাহু নিবা, যে কোনো একটা বাহু, এই ত্রিভুজের ভিতরে তিনটা বাহু আছে, তিনটা বাহু যে কোনো একটা বাহু নিতে হবে আর কি। তো আমি প্রথমে এই ও এ বাহুটা নিলাম, এই ও এ বাহুটা নিলাম, ও এ বাহু নেওয়ার পর নিচে লিখবা সাইন, ঠিক আছে। সো এই বাহুর বিপরীত কোণ, সো এই যে বাহুটা, এই বাহুটার বিপরীত কোণ কোনটা? এটা, ঠিক আছে। সবসময় এই যে বাহুতে তো দুইটা কোণ থাকে, এই একটা কোণ, এই একটা কোণ। বিপরীত কোণ বলতে বোঝায় এই দুটো কোণ বাদ দিয়ে যে কোণটা আছে, তাহলে ও এর বিপরীত কোণ যেটা কোনটা? বিটা, তাহলে সাইন বিটা, ঠিক আছে। আবার নিলাম, এবার হচ্ছে তোমার নেও যে হচ্ছে, তুমি নিবে হচ্ছে এবি নাও, এবি নিলাম, এই যে এবি এটা নিলাম, ঠিক আছে। তাহলে এই যে বাহুটার বিপরীত কোণ কোনটা? এইটা, আলফা, তাহলে হচ্ছে সাইন আলফা। এবার নিব হচ্ছে ওবি, তিনটা বাহু নিছি, ঠিক আছে। ত্রিভুজ ও এ বি, ও এ বি তে তিনটা বাহু আছে, একটা বাহু হচ্ছে ও এ, একটা বাহু হচ্ছে এ বি, আর একটা বাহু হচ্ছে ও বি, তিনটা বাহু আমি নিলাম। সাইনের সূত্র বলতেছে যে কোনো একটা বাহু নিব, নিচে কি লিখবো? নিচে হচ্ছে ওই বাহুটার বিপরীত কোণ, এই ও এ নিলে তার বিপরীত কোণ হচ্ছে বিটা, তাহলে সাইন বিটা হবে। যেই বাহু নিব, যে এ বি নিছি, তাহলে হচ্ছে এটা হচ্ছে এবি, এবি এর বিপরীত কোণ হচ্ছে এই আলফা, সাইন আলফা। এবার নিলাম কি? ওবি, এই যে ওবি নিলাম, তার বিপরীত কোণ কোনটা? এইটা, তাহলে হচ্ছে সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। এতটুকু ক্লিয়ার কিনা সবার কাছে? এতটুকু ক্লিয়ার কিনা সবার কাছে বললো? আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছো, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, এবার দেখো এবার কিভাবে করবো। এই ও এর মানে কি? এই ও এর মানে হচ্ছে পি, তাহলে পি নিলাম, সাইন আলফা, ঠিক আছে, এটা পি নাও। এবার এবি, এবি মানে কত? এটা যে কত সামুদ্রিক ক্ষেত্রে বিপরীত বাহুতে পরস্পর সমান সমান্তরাল, তাহলে এটা যদি কিউ হয়, এইটাও আবার কি হবে? কিউই হবে, লিখতে পারবো। তাহলে এটা হচ্ছে কিউ, কত? কিউ, এটা কত? সাইন আলফা। এগুলি লাগবে, বোঝার চেষ্টা করো, লাগবে, ফিজিক্সের পড়া হয়ে যাবে। ওপি সমান সমান হচ্ছে আর এটা কত? সাইন। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করো, সো ত্রিকোণমিতি যদি পড়তে থাক, মানে ত্রিকোণমিতি যদি পড়ো, তাহলে এই জিনিসটাকে বলতে পারবা সাইন আলফা প্লাস বিটা, ডিরেক্ট বলতে পারবা। সো যেহেতু সময় কম আজকে, সেটা হচ্ছে আমি এত ডিটেলসে যেতেছি না, ত্রিকোণমিতি যখন পড়াবে তখন হচ্ছে জিনিসটা বলে দেবে, কোনো সমস্যা নেই। সো এই জিনিসটা কি বলা যাবে? পি জিনিসটাকে বলা যাবে না, পি হচ্ছে কত? আর সাইন আলফা, এইটার সাথে এইটা কনসিডার করো। পি ইকুয়াল টু হচ্ছে এই আর গ্রহণ করে আমি সাইনটাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কত? সাইন আর সাইন আলফা ডিভাইড হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, লেখা যাবে না? আবার এটাও লিখতে পারবো, কিউ ইকুয়াল টু হচ্ছে এটার সাথে আমি এটা তুলনা করতেছি, তখন কি লিখতে পারবো? আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। লিখতে পারবো কিনা এতটুকু বললো যে বুঝছি কিনা? না না, দেখতেছি তো আমি, বুঝা যায় না? হ্যালো, কে একজন জানায়ও, কেউ একজন জানায়ও যে বুঝা যায় কিনা? হ্যালো, একজনই তো আছে দেখা যায়। হ্যালো, বোঝা যায় কি না? কেউ একজন জানা যে বুঝে যায় কিনা এতটুকু? না বুঝে গেলে বইলো। আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে পি কে আমরা এই দুটো অংশে ভাগ করতে পারি, মানে এই আর কে দুটো অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে পি অংশ, একটা হচ্ছে কিউ অংশ। পিটা হচ্ছে এরকম, কিউটা হচ্ছে এরকম।
এখন আরেকটা মজার জিনিস, এখানে মনে হয় আমি একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে এটা হচ্ছে আর সাইন বিটা হবে, ঠিক আছে? এটা হচ্ছে আর সাইন বিটা হবে, এটা হচ্ছে আর সাইন বিটা হবে, দেখে নিও, কারেক্ট করে নিও। আর এটা হবে আর সাইন আলফা, আর সাইন আলফা হবে, ঠিক আছে? ওকে, এখন এটা যদি এরকম না হয়, এরকম হইতো, তাহলে এটা হচ্ছে আলফা হইতো, এটা হচ্ছে বিটা হইতো, রাইট? এখন এটা কি রেক্ট্যাঙ্গুলার বা হচ্ছে কি তোমার ইয়া না, এটা কি বলে 90 ডিগ্রি কোণ না, সমকোণ না? যদি সমকোণ হইতো তাহলে কত বলতে পারতাম যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, নাকি? তো আমি এটাকে বলতেছি এরকম যে আলফা প্লাস বিটা, এইটার পরে হচ্ছে এই লাইনটা লিখতেছি, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কি বলা যাবে? পি ইজ ইকুয়াল টু হচ্ছে আর সাইন বিটা, নিচে হচ্ছে সাইন 90 ডিগ্রি, রাইট? সাইন 90 ডিগ্রির মান কত? 1। তাহলে বলতে পারবো কত? পি ইজ ইকুয়াল টু হচ্ছে আর সাইন বিটা, এই বললাম। আবার এটার ক্ষেত্রে বলা যাবে না যে কিউ ইজ ইকুয়াল টু ডাইরেক্ট আর সাইন আলফা, এটাও বলতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই তিনটে জিনিস বলা যাবে। এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার হইলে বইলো যে উপরের অংশ, যে পি এর অংশ আর হচ্ছে ওই যে কিউ এর অংশ, এই দুটো জিনিস ক্লিয়ার কিনা? ক্লিয়ার হইলে বইলো। ক্লিয়ার কিনা? হ্যালো, কেউ যদি কিছু বলে না। ক্লিয়ার? ওকে, এখন এইটারও আরেকটু কিছু কাজ করা যেতে পারে। সেটা কি? তোমার যখন সাইন এইটা যদি ধরা যায়, সাপোজ ধরো এই দুটো জিনিস, এটা তো আলফা ছিল, এটা বিটা ছিল, রাইট? এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটা অংশটা কত? 90 মাইনাস কত? আলফা না? এটা লেখা যাবে। এই এতটা যদি আলফা হয়, তাহলে বাকিটা কত? বিটা অংশের জায়গায় লিখতে পারবো না? 90 মাইনাস আলফা, এই পুরোটা তো 90 ডিগ্রি, এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা এই পুরোটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি আলফা হয়, তাহলে এতটা কত হবে? 90 মাইনাস আলফা ইকুয়াল টু বিটা। তাহলে লিখতে পারবো, কত লিখতে পারবো? যে পি ইকুয়াল টু হচ্ছে আর সাইন বিটা জায়গায় লিখতে পারবো 90 মাইনাস আলফা, লিখে যাবে। সো 90 মাইনাস আলফা মানে কি? 90 মাইনাস আলফা মানে হচ্ছে আর কজ আলফা, কজ আলফা, ঠিক আছে? এটা মনে রাখো যে সাইন 90 মাইনাস আলফা হলে ডিরেক্ট কজ আলফা লিখা যাবে, কজ আলফা লেখা যাবে, ঠিক আছে? সো কোনো কারণে যদি এরকম থাকে, যে এরকম যদি থাকে যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আর, এটা আর এর সাথে আলফা কোণ করে হচ্ছে এক্স অংশ আছে, এটা হচ্ছে ওয়াই অংশ আছে, তোমরা ডিরেক্ট বলে দিবা যে এক্স ইকুয়াল টু হচ্ছে আর কজ আলফা, আর ওয়াই মানে হচ্ছে আর সাইন আলফা, ঠিক আছে? এই এতটুকু জিনিস জানার জন্যই আমি এত কাজ করছি। এটা এক্স ইকুয়াল টু হচ্ছে আর কজ আলফা, ওয়াই ইকুয়াল হচ্ছে আর সাইন আলফা, ডিরেক্ট বলে দিলেই পারতাম। আমি চেষ্টা করছি হচ্ছে ভাগে ভাগে শেখানোর জন্য, যাতে পরবর্তীতে কাজে লাগে। এতটুকু ক্লিয়ার কিনা? সব ক্লিয়ার? ওকে, যদি এরকম অ্যারেঞ্জমেন্ট থাকে ডিরেক্ট এটা লিখে দেবা। এবার হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এখান থেকে কিন্তু অঙ্ক আসবে, ঠিক আছে? এই যে এখন যে পড়াবো এখান থেকে অঙ্ক আসবে, এই সূত্র ইউজ করে অঙ্ক করতে হবে। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর, সো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অবস্থান ভেক্টর বলতে এই জিনিসটা বোঝাবো। এটা হচ্ছে এক্স আর কি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। সো তোমার একটা বিন্দু দিয়ে দিয়েছে, এটা হচ্ছে এ ভেক্টর দিয়ে দিয়েছে, এটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে? এ ভেক্টর। সো এই পি বিন্দুতে, এই ভেক্টরের পি বিন্দুতে আমার অবস্থান ভেক্টরটা কি হবে? সো মনে রাখবা, এই এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকলে তার দুইটা মান থাকবে একটা বিন্দুতে প্রকাশ করার জন্য, দুইটা মান লাগবে। একটা হচ্ছে এ এক্স
আর একটা হচ্ছে এ ওয়াই, সবসময় এক্স কমা ওয়াই, কত কত এক্স কমা ওয়াই। প্রথমে এক্স অক্ষের মান পরে ওয়াই অক্ষের মান, প্রথমে এক্স অক্ষের মান পরে ওয়াই অক্ষের মান লাগবে। তাহলে এই দিক বরাবর এক দিক করতে করতে এটা কত হবে বলি, এই এতটুকু হচ্ছে এ এক্স, কত এতটুকু হচ্ছে এ এক্স। আর এই যে পি, এটা তুমি ধরো এটা হচ্ছে ও, ঠিক আছে, এই ও এক্স এটা হচ্ছে ও ওয়াই, ঠিক আছে। পি বিন্দুতে একটা ভেক্টর আছে, সেটা কত ও এ সমান সমান এই ভেক্টর আছে। সো এই ভেক্টরটা নির্ণয় করার জন্য পি বিন্দুর দুইটা স্থানাঙ্ক লাগবে, সেটা কত এ এক্স আর কত এ ওয়াই। ওকে, ভালো কথা। এই এতটুকু, এই ও এমটা হচ্ছে এ এক্স আর পি এমটা হচ্ছে এ ওয়াই, কত কত পি এমটা হচ্ছে এ ওয়াই, বুঝো। এই ও এমটা হচ্ছে এ এক্স আর পি এমটা হচ্ছে এ ওয়াই, ভালো কথা। তাহলে আমরা ত্রিভুজ ও পি এম হতে কত কত ত্রিভুজ ও পি এম হতে পাই। ওকে, ভালো করে খেয়াল করে দেখো, যদি এটাকে একটু ভেক্টর আকারে প্রকাশ করতে চাই জিনিসগুলো এরকম হবে। প্রথম হচ্ছে ও ও থেকে এম এর দিকে যাব, তারপরে এম থেকে পি এর দিকে যাব, ঠিক আছে। তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে লব্ধি কি হবে, ও থেকে পি এইদিকে। তাহলে বলতে পারবো না, ত্রিভুজ সূত্র অনুসারে বলা যাবে যে ও এম প্লাস এম পি ইজিক্যাল টু হচ্ছে ও পি, বলতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এই ও এম সমান সমান কি, এই ও এম সমান সমান জিনিসটা কি, ভালো করে একটু খেয়াল করে দেখো। আমি একটা বলছিলাম যে আয়তকার ভেক্টর বলছিলাম না, যে এক্স অক্ষ বরাবর কি আই আছে, ওয়াই অক্ষ বরাবর সমান কি আছে জে আছে, ঠিক আছে। তো এইখানে আই সমান সমান হবে কি, আই সমান সমান হচ্ছে এরকম এ বাই এ এক্স, এ বাই এ এক্স এর মান, ঠিক আছে। আর যে সমান সমান হবে এ বাই এ ওয়াই, কত কত এ বাই এ ওয়াই, এই দুটো হবে আর কি। হ্যাঁ, এখন এখান থেকে কি কি পাবো বলতে পারবো না, যে এই ভেক্টর সমান সমান কত আই ইন্টু এ এক্স, বলতেই পারবো, কোনো সমস্যা নেই, রাইট। এইটা বলতে পারবো। আর এটা বলতে পারবো কি, যে এ সমান সমান বা এ ওয়াই সমান সমান বলতে পারবো, এখানে এ এক্স দিও, এখানে এ ওয়াই দিও, এটাই হবে। তাহলে এ ওয়াই সমান সমান কত হবে, জে ইন্টু এ ওয়াই, ঠিক আছে কিনা, এতটুকু ঠিক থাকলে বইলো, ঠিক আছে। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমি কি করলাম, এই এক্স অক্ষ এই ওয়াই অক্ষ, এক্স অক্ষের দিকে আই বসাইলাম, ওয়াই অক্ষের দিকে জে বসাইলাম, ঠিক আছে। আর পি বিন্দুতে নির্ণয় করার জন্য দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে এক্স অক্ষের দিকে মান, একটি ওয়াই অক্ষের দিকে মান। তাহলে এ এক্স এ ওয়াই লিখতে পারবো। পি থেকে এক্স অক্ষের দিকে লম্ব টানলাম, সেটা কত পি এম টানলাম। ওকে, ভালো কথা। এই ও এম কে বললাম এ এক্স আর পি এম কে বললাম এ ওয়াই, ঠিক আছে। সো আই সমান সমান আমরা কি জানি, আই এর দিকে যে ভেক্টরটা আছে, আই এর দিকে কে আছে, এ এক্স আছে, সো এ এক্স ডিভাইডেড বাই এ এক্স এর মান। আবার জে এর দিকে কে আছে, এ ওয়াইটা আছে, ঠিক আছে। উপরের দিকে হলে সব জে এর মান, ওকে, বা এ ওয়াই এর মান। সো এ ওয়াই ডিভাইডেড বাই এ ওয়াই এর মান, তাহলে কি পাবো, এ ওয়াই সমান সমান জে এ ওয়াই পাবো, ঠিক আছে। এতটুকু লিখছি আমি। এবার ও এম সমান সমান কত, ও এম সমান সমান হচ্ছে এ এক্স আর পি এম পি সমান সমান কত এ ওয়াই, ঠিক আছে। আর ও পি সমান সমান হচ্ছে এ ভেক্টর। তাহলে কত বলতে পারবো, এ এক্স সমান সমান হচ্ছে আই এ এক্স। এখন মনে রাখবা, যদি কোনো কারণে আমি এই ভেক্টর চিহ্ন না দেই, ওইটা মানে হচ্ছে মান। কোনো এক সময় যদি আমি ভেক্টর চিহ্নটা না দেই, এই চিহ্নটা না দেই, তাহলে কি হবে, ওই ভেক্টরটা মান বুঝেছি আমি। এই মান বোঝানোর সময় এইটাও লিখতে পারবা, বা শুধুমাত্র এই এক্স লিখলেও মান বুঝাবে, কোনো সমস্যা নেই। সো প্লাস কত লিখতে পারবো, যে এ ওয়াই লিখতে পারবো, আর এ তো এই। সো এই জিনিসটা এভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে। সো এই ভেক্টরটাকে এভাবে প্রকাশ করা হয়, তো মাথায় রেখো। এখন যদি ত্রিমাত্রিক হয়ে যেত, দ্বিমাত্রিক অবস্থায়, ত্রিমাত্রিক হলে কি লিখতে পারতাম, বা একটু সাদায় লিখো, যে এটা ডিরেক্ট ভাবে লিখো, যে এ ইজ ইকুয়াল টু হচ্ছে আই এ এক্স প্লাস জে এ ওয়াই, এভাবে লিখতে পারো। ওকে, এখন ত্রিমাত্রিক হলে কি লিখতাম, ত্রিমাত্রিক হলে এই জিনিসটাকে জাস্ট কি করতাম, এ এক্স প্লাস জে এ ওয়াই প্লাস কে এ জেড, জাস্ট এটা বাড়াইতাম। একটা অক্ষ বা ত্রিমাত্রিক মানে কি, একটা অক্ষ বাড়ছে, একটা অক্ষ কোনটা, জেড অক্ষ বাড়ছে। সো জেড অক্ষের দিকে একটা একক ভেক্টর, ওই ভেক্টরের মান ওই একক ভেক্টর দিকে যে অংশটা ছিল ওইটা, জাস্ট এতটুকু করবা। মনে রাখবা, দ্বিমাত্রিক হলে জাস্ট এক্স আর ওয়াই, আর ত্রিমাত্রিক হলে এক্স ওয়াই জেড, তিনটেই থাকতে হবে। এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার হলে বলো, 8টার দিকে ইনশাল্লাহ শেষ করে দেবো আজকে। এতটুকু ক্লিয়ার কিনা,
হ্যালো, ক্লিয়ার হইলে জানাইও। ওকে, ভেক্টরের মান, এই ভেক্টরের মানটা কিভাবে নির্ণয় করতে পারবো? এই ভেক্টরটা কোথায় ছিল? এরকম ভাবে ছিল, এই যে এই ভেক্টরটা এরকম ভাবে ছিল, এটা হচ্ছে পি বিন্দু, এটা কত? ax আর ay, রাইট? ওকে, পি থেকে এদিকে লম্ব টানলাম, এটা কত? pm, এটা হচ্ছে o, এটা হচ্ছে ax i, ঠিক আছে, এটা হচ্ছে j, আর এটা হচ্ছে ay, ঠিক আছে, এরকম এরকম ছিল। ওকে, তাহলে এখান থেকে একটু খেয়াল করো ব্যাপারটা কি, এই ত্রিভুজ OPM হতে কি কি পাবো? OP স্কয়ার সমান কত লিখতে পারবো? OM স্কয়ার প্লাস কত? MP স্কয়ার লিখতে পারবো না, যেহেতু এটা কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে আমরা কি লিখতে পারবো? অধিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভালো কথা। OP মানে কত? OP মানে হচ্ছে a, তাহলে a স্কয়ার ইকুয়াল হচ্ছে OM স্কয়ার মানে কত? AX স্কয়ার প্লাস MP মানে কত? MP মানে হচ্ছে AY, তাহলে AY স্কয়ার লিখতে পারলাম। তাহলে a এর মান কত এলো? √, ax প্লাস ay। দ্বিমাত্রিক হওয়ার কারণে হচ্ছে এটা। যদি ত্রিমাত্রিক হইতো কত লিখতাম? √, ax স্কয়ার, n স্কয়ার আছে, ঠিক আছে, ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার, এতটুকু লিখতাম, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিমাত্রিকের জন্য, এটা হচ্ছে দ্বিমাত্রিক। আর ত্রিমাত্রিক হলে লিখতে হবে এটা, এটা হচ্ছে ত্রিমাত্রিক। ক্লিয়ার কিনা এতটুকু? এবার ম্যাথে চলে যাবো, ঠিক আছে। ক্লিয়ার হলে বললো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এবার দেখো একটা ম্যাথ, সেটা বলছিল যে এর মান যদি এরকম হয়, যদি কিনা a ইকুয়াল টু হয় এরকম যে i প্লাস 3j মাইনাস 2k এবং b ইজ ইকুয়াল টু 4i মাইনাস 2j, ঠিক আছে, প্লাস 4k বলে 2a প্লাস b নির্ণয় কর। a যদি এত হয়, b যদি এত হয়, তাহলে 2a প্লাস b নির্ণয় করে। কিভাবে নির্ণয় করবো খেয়াল করো, এটা বোর্ডে অনেকবার আসে একটা ম্যাথ, ঠিক আছে, অনেকবার আসে একটা ম্যাথ। এখন নির্ণয় করার ক্ষেত্রে 2a সমান সমান কত, তাহলে 2 লিখবো, আর এর যে ভ্যালুগুলো আছে, এর ভ্যালু কি কি ছিল? এই যে i প্লাস 3j মাইনাস 2k, সো গুণ করে দেবো। তাহলে গুণ করলে কত পাবো? টুয়াইস i প্লাস 6j মাইনাস 2k, মানে 6j আর কত, 3 গুণে 2 গুণে 4 পাবো, তাহলে হচ্ছে 4k। আচ্ছা, যোগ করতে বসে কত? টুয়াইস a প্লাস b, টুয়াইস এর মান তো পাইলাম, সেটা কত? এই যে টুয়াইস i প্লাস 6j মাইনাস 4k প্লাস b এর মান কত? b এর মান হচ্ছে এটা 4i মাইনাস 2j প্লাস হচ্ছে 4k, ক্যাপ দিয়ে দিই, ঠিক আছে। তো যোগ করো কত কত আসে? i এর সাথে i সবসময় মনে রাখবে, i এর সাথে i, j এর সাথে j, আর k এর সাথে k। তাহলে 2 প্লাস 4i প্লাস 6 মাইনাস 2j প্লাস মাইনাস 4 প্লাস 4k, তাহলে কত কত থাকে? শুধুমাত্র 6i থাকে আর প্লাস 4j থাকে, আর এটা কত হয়ে যায়? শূন্য হয়ে যায়, লেখার দরকার নাই, ঠিক আছে। তো এইটা হবে তার অ্যান্সার। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার? কি একজন বইলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার হইলে বইলো ম্যাথটা, ম্যাথটা ক্লিয়ার হইলে বইলো। এটা যদি 1 নাম্বার হয়, 2 নাম্বার ম্যাথ যদি এরকম দিয়ে দেয় কোনো কারণে,
যে এইটা পরম মান টোয়াইস এ প্লাস বি, এটা নির্ণয় করো। তখন তখন জাস্ট কিছুই করবো না, এই টোয়াইস এ প্লাস বি পাইলাম না, এই যে জিনিসটা পাইছি এটার মান নির্ণয় করো। মান কেমন নির্ণয় করে? রুট ওভার এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, এরকমই তো। এখানে কত কথা আছে? সিক্স নিবা স্কোয়ার করছো, প্লাস 4 নিছো স্কোয়ার করছো, যা আসবে সেটাই রেজাল্ট। এটা কত? 36 প্লাস 4, রুট ওভার 40, এটা হবে তার অ্যান্সার। রুট ওভার 40 হবে অ্যান্সার 2 নম্বরের জন্য এটা। ওকে, এই 2 নম্বরের জন্য হচ্ছে এইটা হবে, ঠিক আছে। এরকমভাবে এই শুধুমাত্র একটা সূত্র আনার জন্য আমার আজকে এত সব কথা বলা লাগছে, ঠিক আছে। তো আগামী দিন এত কথা বলার সুযোগ নেই, সবগুলি হচ্ছে জাস্ট সূত্র আর হচ্ছে ইসে হবে, কি বল, ম্যাথ হবে, ঠিক আছে। সো প্রথম ক্লাস, সো জানি না কেমন হয়েছে। সো তোমরা এক কাজ করবা, সেটা হচ্ছে এই থিওরিগুলি লিখে হোমওয়ার্ক তো আজকে বেশি দিতে পারবো না, কারণ একটা সূত্রে আসলে বেশি ম্যাথ নাই, একটা সূত্রে কয়েকটা ম্যাথ 4-5টা তোমরা সর্বোচ্চ দিতে পারবো হোমওয়ার্ক। তোমরা ক্লাস নোটটা খুব সুন্দর করে করো, ঠিক আছে। এই ক্লাস নোটটা হচ্ছে ফিজিক্সের ভেক্টরও কাজে লাগবে, ঠিক আছে। তো তোমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ ক্লাস নোটটা শেয়ার করে দাও, ঠিক আছে, ক্লাস নোট। আচ্ছা, আর 2 নম্বর কাজটা হচ্ছে হোমওয়ার্ক করবা। আর 3 নম্বর কাজটা হচ্ছে আমি একটা গুগল ফর্ম একটু করে গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো। ওইখানে তোমরা এই ফর্মটা পূরণ করবো, ঠিক আছে। একটা ফর্ম দিয়ে দেবো, এই ফর্মটা তোমরা পূরণ করবো। তোমাদের কাজ আপাতত এই 3টে, ঠিক আছে। তো কোনো কিছু যদি বোঝার থাকে কমেন্ট করো, বা কিছু না বুঝে থাকলে সেটা কমেন্ট করো। আর যদি না সব কিছু বুঝে থাকো তাহলে লিখো যে ক্লিয়ার বা বুঝছি কিছু একটা লিখো। ক্লাস শেষ করবো আর কি। কিছু জিজ্ঞাসা না করে থাকলে বলো যে জিজ্ঞেস করার কিছু নাই। আচ্ছা, মনে হয় না কারো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন আছে? ক্লিয়ার, ওকে। তাহলে বাই বাই, টাটা। আবার হচ্ছে আজকে কি বার? রবিবার, সোমবার, মঙ্গলবার দেখা হবে ইনশাল্লাহ।